কোনো কিছু পছন্দ হলো বিপদ। বাচ্চাদের জন্য একটু শখ করে বানিয়েছিলাম মোস্তানাপুর ভাইরাল রেসিপিটা। খেয়ে এতটাই মজা পেয়েছে, এখন 2 দিন পরপরই বলে আম্মু এই চিকেন শিকটা বানাও, এটা খাবো। তো আর কি করার, তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো একটু চিকেন, তো ওইখানে আর কি চিকেনটা রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, কিমা করে নিয়েছি। আর একটু পাউরুটি ছিল, পাউরুটি বাসায়। এখন ব্রেড কিন্তু মাঝে মাঝে বাসায় থাকে, যেহেতু রুটি কলা দিয়ে খাওয়ার জন্য আর কি আনা হয় যেহেতু। তো এখানে কিন্তু আমি ব্রেডটা ব্লেন্ডারে ফেটে নিয়েছিলাম, আর একটু বাচ্চারা যেহেতু খাবে হালকা কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বেশি কোনো উপকরণ তেমন লাগেই না, একটু গোলমরিচের গুঁড়া, তারপরে হালকা একটু সস দিয়েছিলাম একটু টেস্টের জন্য আর কি, একটু সয়া সস দিয়েছি, দিয়ে হালকা মরিচ দিয়েছি, ম্যাগি মশলা ছিল ওটা দিলে একটু টেস্টের জন্য আর কি, দিয়ে আমার হাতে এভাবে করে বানিয়ে নিচ্ছি। যেহেতু ছিল না আমার কাছে, তো এর জন্য আর কীভাবে হাতে করে বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু সুন্দর করে সবগুলো বানানো হয়ে গেছে। এখন তেল দিয়ে হালকা তেলে ভাজবো, হেলদি যেহেতু, বাচ্চাদের কিন্তু ডুবো তেলে ভেজে খাওয়াবো না, যেহেতু বাচ্চারা খাবে আর ওইভাবে ওরা পছন্দ করে। তো হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন এগুলো সবগুলো ভেজে নিব এক এক করে, আর বেশি একটা ড্রাই করব না, এপিট উপিট করে আর কি। আর এই নাস্তাটা মানে একদিন শুধু বানিয়ে খেয়েছিলাম, মানে ওই আপুর রেসিপিটা দেখে। আসলে আপু যে এত শর্টকাট একটা রেসিপি দেয়, ভালোই, আর খেতে কিন্তু ভীষণ মজা, মানে কেউ বুঝবেই না এটার মধ্যে, মনে হয় যে পুরোটাই চিকেনে ঠাসা এরকম আর কি। তা আমি কিন্তু এক এক করে এখন সবগুলো ভেজে নিব, আর অল্প করেই বানিয়েছিলাম যেহেতু সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য আর কি। তো দেখা যায় এটি 2টো করে খেলে এমনি পেট ভরে যায়। তা আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ওই পিঠ, একটু হালকা হালকা পোড়া পোড়া বানিয়েছি, মানে ইয়া করার জন্য আর কি, খেতে যেন ভীষণ ভালো লাগে। তো লবণটাও ব্যালেন্স ঠিক মতো দিয়েছিলাম, দিয়ে বানিয়েছি। আর খেয়ে আর কি বলবো, বাকিটা আপনারাই শুনতে পারবেন একটু পরেই। তো এগুলো কিন্তু সব ভেজে নিচ্ছে, অল্প আঁচ দিতে হবে, অল্প আঁচ না দিলে নিচে আবার পুড়ে গেলে আবার একটু সমস্যা, ওটা খেতে ভালো লাগবে না, ড্রাই ড্রাই হয়ে যাবে, এর জন্যই আর কি। সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু বাসায় আপনারা ট্রাই করতে পারেন, মানে অল্প খরচে আর কি মজাদার একটা নাস্তা। আর বাচ্চারা কিন্তু চিকেন আইটেম এমনি পছন্দ করে। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব। তো আমার বাচ্চারাও এই খাবারটা পছন্দ করেছে, এখন 2 দিন পর পরই প্যারা দেয় এটা বানানোর জন্য আর কি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠিয়ে নিব। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন রিভিউটা শুনেন, আমার হাজবেন্ড প্রথমে রিভিউ দিবে।